নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটি দেখে নিন। তো বন্ধুরা, আপনারা তো মূলো শাকের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার মতো করে এইভাবে মূলো শাকের রেসিপি যদি আপনারা একবার বানান বন্ধুরা, তাহলে কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। তো মূলো শাকের এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই মূলো শাকগুলোকে পরিষ্কার জলে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখন একেবারে কুচি কুচি করে মূলো শাকগুলোকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে। আর আমার চ্যানেলে বন্ধুরা, আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে কিন্তু একটু ক্লিক করে রাখবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, সমস্ত মূলো শাকটাকে আমি কিন্তু একেবারে কুচি করে কেটে নিয়েছি। তো এখন কিন্তু আমি একটি কড়াইয়ের মধ্যে সমস্ত শাকটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু জল। দিয়ে আমি শাকটাকে ভালো মতন করে ভাপিয়ে নেব। বন্ধুরা, শাকটা আমার ভালো মতো ভাপানো হয়ে গিয়েছে, আর দেখুন জলটাও শুকিয়ে গেছে শাকের মধ্যে থেকে। এখন শাকটাকে আমি কিন্তু তুলে নিলাম। এরপর আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে এলে পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে, আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে থেতিয়ে রাখা রসুনকে। দিয়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না, সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন কিন্তু আমি ভালো মতো করে নেড়ে চেড়ে নেব।